ঘরের চারপাশে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। প্রায় 1 লাখ দর্শক খেলাটি দেখেছিল। রাস্তার মোড়ে বসে লোকজন আড্ডা দিচ্ছিল। ঋতু কাঁধে একটা শাল জড়িয়েছিল। এই প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি আমরা কত সহজে অ্যাবাউট এই ওয়ার্ডটিকে বিভিন্ন অর্থে ব্যবহার করে প্রচুর সেন্টেন্স আমরা তৈরি করতে পারি বা অ্যাবাউট শব্দের বিভিন্ন ব্যবহার আমরা দেখতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আজকে আমরা শুধু অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে এই ব্যাপারে শুধু জানবো না, আমরা অ্যাবাউট শব্দটিকে বিভিন্ন অর্থে বিভিন্ন ভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি এবং সেটি আমরা দেখে নেব। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে দেখো, আমরা ছেলেটিকে খুঁজে বের করার জন্য শহরময় ঘুরে বেড়ালাম। তো শহরের সর্বত্র জায়গা ঘুরে বেরিয়েছি। তো হিয়ার অ্যান্ড দেয়ার অর্থে আমরা কিন্তু অ্যাবাউট শব্দটিকে ব্যবহার করে এইভাবে সেন্টেন্সটি বলতে পারি। উই ওয়ান্ডার্ড about the town to find out the boy. We wondered about the town to find out the boy. তো অ্যাবাউট হচ্ছে হিয়ার অ্যান্ড দেয়ার অফ দ্য টাউন, এটি না বলে আমরা কিন্তু অ্যাবাউট দ্য টাউন এইভাবে কিন্তু বলতে পারি শহরময় অর্থে। তো অ্যাবাউট আমরা হিয়ার অ্যান্ড দেয়ার অর্থে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, ঘরের চারপাশে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো ঘরের যত্রতত্র বা হিয়ার অ্যান্ড দেয়ার সে অর্থে আমরা কিভাবে বলতে পারি, দ্য পেপারস ওয়ার স্ট্রিউন অ্যাবাউট দ্য রুম। The papers were strewn about the room. পরের সেন্টেন্সটি দেখো, তখন ঐতিহাসিক ভবনটির সমস্ত দিক দেখেছিল। তো অল ডিরেকশন বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, অ্যাবাউট শব্দটিকে ব্যবহার করতে পারি এবং সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, তপন লুকড অ্যাবাউট দ্য হিস্টোরিক বিল্ডিং। তপন লুকড অ্যাবাউট দ্য হিস্টোরিক বিল্ডিং। এবার আমরা দেখব যে অ্যাবাউট আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো কোনো কিছুর চারপাশে বা কোনো কারোর চারপাশে বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, অ্যাবাউট এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে পারি এবং এইভাবে বলতে পারি যে ঋতু কাঁধে একটা শাল জড়িয়েছিল। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো, ঋতু র্যাপড এ শাল অ্যাবাউট হার সোলজার্স। ঋতু র্যাপড এ শাল অ্যাবাউট হার সোলজার্স। তো অ্যাবাউট হচ্ছে যে চারপাশে, তো ঋতু তার কাঁধের চারপাশে শাল জড়িয়েছিল। তো চারপাশে অর্থে কিন্তু আমরা অ্যাবাউট শব্দটি কিন্তু ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, তপু তার আঙুর ক্ষেতের চারপাশে একটি বেড়া দিয়েছিল। তো দেখো, আঙুর ক্ষেতের চারপাশে, তো চারপাশে অর্থে আমরা সেন্টেন্সে কিভাবে অ্যাবাউট ব্যবহার করতে পারি, তপু সেট এ হেজ অ্যাবাউট হিজ ভাইনিয়ার্ড। তপু সেট এ হেজ অ্যাবাউট হিজ ভিনিয়ার্ড। তো দেখো, এখানে চারপাশে অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি অ্যাবাউট। তো কোনো কিছুর চারপাশে বা কারোর চারপাশে সে অর্থে আমরা কিন্তু অ্যাবাউট শব্দটিকে ব্যবহার করতে পারি। এবার পরের সেন্টেন্সটি দেখো, রিপন খেলার মাঠটির কোথাও আছে। তো কেউ কোনো জায়গার কোথাও আছে সেটি বোঝানোর জন্য আমরা অ্যাবাউট শব্দটিকে ব্যবহার করতে পারি। কেউ কোথাও আছে, কোনো জায়গায় কোথাও আছে, সে অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, অ্যাবাউট। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, রিপন ইজ সামহার অ্যাবাউট দ্য প্লেগ্রাউন্ড, অর্থাৎ মাঠের কোথাও আছে। তো মাঠের এর কোনো একটা জায়গায় আছে, সেক্ষেত্রে আমরা অ্যাবাউট দ্য প্লেগ্রাউন্ড, তো এই অর্থে কিন্তু আমরা অ্যাবাউট শব্দটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, প্রায় 1 লাখ দর্শক খেলাটি দেখেছিল। তো প্রায়, তো প্রায় অর্থে আমরা কিন্তু অ্যাবাউট শব্দটিকে ব্যবহার করে এইভাবে সেন্টেন্সটি বলতে পারি, অ্যাবাউট 1 লাখ স্পেক্টেটরস ওয়াচ দ্য গেম। অ্যাবাউট 1 লাখ স্পেক্টেটরস ওয়াচ দ্য গেম। তো দেখো, অ্যাবাউট প্রায় অর্থে কিন্তু আমরা অ্যাবাউট শব্দটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, রাত প্রায় 10টার সময় রক্তিম তার বাড়িতে পৌঁছেছিল। তো প্রায় 10টা, তো সেই অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, অ্যাবাউট। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, রক্তিম অ্যারাইভড হিজ হাউস অ্যাট অ্যাবাউট 10 p.m. রক্তিম অ্যারাইভড হিজ হাউস অ্যাট অ্যাবাউট 10 p.m. তো প্রায় 10টা, প্রায় বোঝানোর জন্য আমরা কিন্তু অ্যাবাউট শব্দটিকে ব্যবহার করতে পারি। এইবার দেখো, রাস্তার মোড়ে বসে লোকজন আড্ডা দিচ্ছিল। অর্থাৎ কোনো কিছু কাজ না করে, সঠিকভাবে কোনো কাজ না করে শুধুমাত্র সময়ের অপব্যবহার করা বা সময় কাটানো, শুধু শুধু সময় কাটানো এইভাবে বা ডুইং নাথিং এইটি বোঝানোর জন্য আমরা কিন্তু অ্যাবাউট শব্দটিকে ব্যবহার করতে পারি, যে ডুইং নাথিং, শুধুমাত্র কি করছিল, আড্ডা দিচ্ছিল। তো এইভাবে সেন্টেন্সটিকে বলবো, পিপল আর গসিপিং অ্যাবাউট এট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। পিপল আর গসিপিং অ্যাবাউট এট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। তো মোড়ে বসে আড্ডা দিচ্ছিল, কোনো কাজ না করে আড্ডা দেওয়া। তো এই যে কোনো কিছু কাজ না করা, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাবাউট এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে পারি।
পরের সেন্টেন্সটি দেখো, রিতম তার পড়ার ঘরে বসেছিল। তো না পড়াশোনা করে শুধু বসেছিল, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? রিতম ওয়াজ সিটিং অ্যাবাউট ইন স্টাডি রুম। রিতম ওয়াজ সিটিং অ্যাবাউট ইন স্টাডি রুম। এবার আমরা দেখব যে অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে, যেটা আমরা সবাই জানি, তবু আমরা দুটি উদাহরণ একটু দেখে নেব। এক্সাম্পল, রিতম ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে কিছুই জানে না। তো ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে তো কিভাবে বলবো? রিতম নোজ নাথিং অ্যাবাউট দ্য ইন্ডিয়ান সুপার লিগ। রিতম নোজ নাথিং অ্যাবাউট দ্য ইন্ডিয়ান সুপার লিগ। তো ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে বা সম্বন্ধে কিছু জানে না, সেক্ষেত্রে সম্বন্ধে বা সম্পর্কে বোঝাতে আমরা অ্যাবাউট শব্দটিকে ব্যবহার করব। এবার দেখো, সুকুমার রায় সম্পর্কে 10টি বাক্য বলো। তো কিভাবে বলবে? টেল মি 10 সেন্টেন্সেস অ্যাবাউট সুকুমার রায়। টেল মি 10 সেন্টেন্সেস অ্যাবাউট সুকুমার রায়। সম্পর্কে বা সম্বন্ধে বোঝানোর জন্য আমরা অ্যাবাউট শব্দটিকে ব্যবহার করতে পারি। তো তোমরা দেখলে কত রকম ভাবে আমরা অ্যাবাউট শব্দটিকে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি এবং একে অপরকে বলতে পারি। তো অবশ্যই তোমরা অ্যাবাউট শব্দটি ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে থাকো। আর প্রতিনিয়ত ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।